আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে পরশুরার শ্যামপুরের সন্দেশখালীর মহিলারা সেই নির্যাতিতা মহিলাদের সঙ্গে নিয়ে পরশুরার মহিলা কর্মীদের পাশে রেখে নারী শক্তির সম্মান সম্মেলন অনুষ্ঠিত হলো। মূলত সন্দেশখালীতে নারীদের উপর কিভাবে নির্যাতন হতো সেই অভিজ্ঞতার কথাই আলোচনা হয়। মূলত তাদের দাবি, সন্দেশখালীতে যেভাবে শাহজাহানের নেতৃত্বে মহিলাদের নির্যাতনের শিকার হতে হয়েছিল সেটা যেন আর কোথাও না হয়। উপস্থিত ছিলেন সন্দেশখালীর নির্যাতিতা মহিলা সহ পরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। যে মহিলারা তারা মূলত তাদের নারী নির্যাতনের বিরুদ্ধে তারা সংগ্রাম এবং আন্দোলন বিক্ষোভ সমস্ত কিছু দেখিয়েছিল এবং সেই জায়গায় তারা সফল হয়েছে। আজকে দেখা যাচ্ছে যে সেই সন্দেশখালীর মহিলাদেরকে রাজনৈতিক প্ল্যাটফর্মে আসতে কি বলবেন? রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নয়, এটা শাহজাহান ভাইয়ের গুন্ডা বাহিনী দিয়ে নারী নির্যাতন 11 থেকে শুরু করে 24-এ শিখেছে। সেই সূত্রে আমরা প্রচারে বেরিয়েছি। ঠিক আছে, কোনো রাজনীতি সম্বন্ধে আপনি তো বিজেপির প্রচারে আসেন, বিজেপির সমর্থন, রাজনৈতিক দল বিজেপির সমর্থনে বেরিয়েছেন। তিনি আমাদের সাপোর্ট দেয় যে তৃণমূল শাহজাহানের গুন্ডা বাহিনী যা আমাদের নারী নির্যাতন হতে হয়েছে সেই সমর্থনে বিজেপির সমর্থনে আমরা করতে পারছি। সেদিন সন্দেশখালী কি পরিস্থিতি আপনারা দেখেছেন? প্রচুর নারী নির্যাতন দেখেছি। রাতের পর রাত আমাদের কোনো শান্তি ছিল না। হ্যাঁ হয়েছে, আমাদের কিছু মহিলা হয়েছে, তবে সবাই নয়, কিছু মহিলা আমাদের নারী নির্যাতনে প্রচারে সেই জন্য মা আর অন্যান্য দেশের মা বোনেদেরকে জানাতে চাই যে আর যেন সন্দেশখালী গোটা বাংলা না হয়, সেই কারণেই আমাদের এই মা বোনেদেরকে জানানোর জন্যই আমরা এসেছি। আমার নাম সঙ্গীতা সরকার। লোকসভায় প্রচারে দেখা যাচ্ছে সন্দেশখালীর মেয়েদের, কি বলবেন? আরামবাগ ছিল সন্দেশখালী থেকে মেয়ে আনতে হলো মহিলাদের। প্রচারে নয় তো, কে বলেছে প্রচারে? প্রচার হলে আমরা বসে এখানে মিটিং করি? তাহলে মিডিয়ার কিছু ভুলভ্রান্ত ধারণা আছে সব কিছুতে। বিষয় হচ্ছে শেখ শাহজাহান বাহিনী যেভাবে সন্দেশখালী মা বোনদের উপর অত্যাচার করেছে 2011 সাল থেকে 24 সাল পর্যন্ত, সেই অত্যাচারের প্রতিবাদ করবার জন্য ওখানকার মাতৃশক্তি একমাত্র প্ল্যাটফর্ম পেয়েছে বিজেপি। যেই প্ল্যাটফর্মকে ওনারা কাজে লাগিয়ে সাধারণ মানুষের কাছে বার্তা দিচ্ছেন যে সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস বাহিনী কি ঘটনা ঘটিয়েছিল, ব্যাস এইটুকুনি। এর বাইরে আপনারা এর মধ্যে রাজনীতি খুঁজতে যাবেন না, এর মধ্যে কোনো রাজনীতি নেই। ওনারা মা বোনদের দুঃখ কষ্ট বোঝানোর চেষ্টা করছে অন্য মহিলাদের, যে ওনারা কিভাবে কষ্ট পেয়েছেন, কিভাবে দুঃখ পেয়েছেন, কিভাবে অত্যাচারিত হয়েছে। বিষয়টা এটাই আছে, এর বাইরে কিছু নেই। এটা নিয়ে হয়তো রাজনীতি করার কোনো মানে হয় না। তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভান্ডার নিয়ে লাফালাফি করছে, এটা রাজনীতি। আর এই মা বোনদের দুঃখ দুর্দশার মধ্যে রাজনীতি নেই। এটা আমরা মানুষকে বোঝাচ্ছি, জানানোর চেষ্টা করছি যে সন্দেশখালী ঘটনা যেন আর কোথাও না হয়। পিএন ফার্মেসি, আমাদের ঠিকানা হরিণখোলা বাজার, SBI ব্যাংকের ঠিক পাশে। এখানে পেয়ে যাবেন ডাক্তারি প্রেসক্রিপশন দ্বারা সমস্ত রকমের ওষুধ, বেবি ফুড, সিরাপ, কসমেটিক্স সহ ডাক্তারি মতে মানুষের যাবতীয় ওষুধ। সঠিক জায়গায় সঠিক ওষুধ পেতে আজই চলে আসুন ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে হরিণখোলা বাজার, আরামবাগ, হুগলি। মনে রাখবেন পিএন ফার্মেসি সদা আপনার সাথে।